সূরা নিসা আল্লাহ বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, নারীদের মধ্যে যাদেরকে পছন্দ হয় তাদেরকে বিয়ে করো। নারীদের মধ্যে যাদেরকে পছন্দ হয় তাদেরকে কি করো, মানে প্রেম কইরা না কিন্তু। আবার আপনি একটা মেয়ের পছন্দ হয়েছে, প্রেম করলেন 10 বছর, এটা না কিন্তু। মা বাবা দেখাবে নিয়ে পছন্দ হলে বিয়ে করবেন। তাহলে বলেন তো সূরা নিসা আসছে আল্লাহ কি বলছে? বিয়ে করো। বলেন বাংলাটা বলেন, কি করো? সূরা নূরের মধ্যে আছে ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম, তোমাদের মধ্যে যেই সমস্ত নারী পুরুষ বিয়ে করে নাই তাদেরকে বিয়ে করা দাও। সূরা নিসার মধ্যে বললেন বিয়ে করো, সূরা নূরের মধ্যে বললেন বিয়ে করাও। বলেন বাংলা দুইটা, 1 নাম্বার বিয়ে, 2 নাম্বার কিভাবে? এটা কোরআনে কোথাও নাই। বিয়ে যে কিভাবে হবে, আপনাকে 1.5 লক্ষ টাকা দেনমোহরের বিনিময়ে আপনাকে আমি বিয়ে করতেছি, এই প্রস্তাব করলাম, রাজি থাকলে কবুল বলুন, এটা কোরআনের কোন জায়গায় লেখা আছে? হ্যাঁ, এটা কোরআনের কোথাও কি নাই, লেখা নাই। তাহলে এই যে কোরআনের কোথাও লেখা নাই, তাই কোথায় আছে? এটা সুন্নতের মধ্যে আছে। তাহলে কোরআন বুঝতে হলে সুন্নত ছাড়া উপায় নাই। বিয়ে করো, বিয়ে করাও, কিভাবে? কোরআনে নাই, সুন্নতে আছে। এবার আল্লাহ কি বলে দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম, হে ঈমানদারগণ তোমরা রুকু করো, তোমরা সিজদা করো। কিভাবে? কোরআনে কোথাও লেখা নাই। রুকু করো, সিজদা করো, কিভাবে? কোরআনে কোথাও লেখা নাই। এবার যদি রুকু সিজদা করতে চান, হাদিস আর সুন্নাত ছাড়া কোনো বিকল্প নাই। তার মানে যারা বলবে শুধু কোরআন মানি, বুঝতে হবে তাদের টার্গেট ছলে বলে মুসলমানকে নামাজ থেকে দূরে সরাইতে চায়। কারণ ফজরের নামাজ 2 রাকাত, এটা কোরআনে কোন জায়গায় লেখা নাই। জোহরের নামাজ 4 রাকাত, কোরআনে কোথাও লেখা নাই। আসর 4 রাকাত, কোরআনে লেখা নাই। মাগরিব 3 রাকাত, কোরআনে লেখা নাই। এশা 4 রাকাত, কোরআনে লেখা নাই। কোরআনে আছে নামাজ পড়ো, কোরআনে আছে রুকু করো, কোরআনে আছে সিজদা করো। কোরআনের ব্যাখ্যা সুন্নতের মধ্যে আছে নামাজ এইভাবে পড়ো, মাগরিব এইভাবে পড়ো, এশা এইভাবে পড়ো। কোরআনে আছে বিয়ে করো, কোরআনে আছে বিয়ে করাও। কিভাবে বিয়ে করো, কিভাবে বিয়ে করাও, এটা কোরআনে নেই, এটা আছে কোরআনের ব্যাখ্যা সুন্নতে। অতএব জীবন চলতে গেলে কোরআন সুন্নাহ উভয়টাই মানতে হবে। যদি কেউ বলে একটা মানি আর একটা মানি না, নিঃসন্দেহে মুনাফিক মার্কা শয়তান। কোরআন সুন্নাহ দুইটাই মানতে হবে। তাহলে আমরা ওয়াদা করছি, নবী তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। বলেন নবী কয় জিনিস দিছে? কোরআন এবং সুন্নাহ। হ্যাঁ, কোরআন এবং সুন্নাহ। ইবনে মাজাহ হাদিস নাম্বার 12 নাম্বার হাদিস, মিকদাম ইবনে মাদি কারব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইউশিকুর রাজুলু মুত্তাকিয়ান আলা আরিকাতিহি, এমন একটা জামানা আসবে যেই জামানায় মানুষ সিংহাসনের মধ্যে ট্যাক লাগায় বসে থাকবে, ভাব ধরবে আমি কোরআন খুব বেশি বুঝি। ইউহাদ্দাসু বিহাদিসিম মিন্নি, তার সামনে আমার হাদিস পেশ করা হবে। হাদিস পেশ করার পর ওই ব্যক্তি বলবে বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আমাদের মাঝে আর তোমাদের মাঝে আল্লাহর কিতাব থাকতে কোরআনের কি প্রয়োজন? কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন? বলেন নাউজুবিল্লাহ। আবার যুক্তি দিবে ফামা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হাররামনা, কোরআনের মধ্যে যা হারাম পেয়েছি এটাকে হারাম হিসাবে গ্রহণ করলাম। ওয়া ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনা, কোরআনের মধ্যে যেটা হালাল পাইলাম এটাকে হালাল হিসাবে গ্রহণ করলাম। সত্যি কথাই তো, কোরআনের হারাম আমরা মানি কিনা, কোরআনের হালাল মানি কিনা? তো এই ধোকাবাজ কিভাবে ধোকা দেয় দেখেন, কয় কোরআনের হারাম মানলেই তো হয়, কোরআনের হালাল মানলেই তো হয়, হাদিসের কি দরকার? নবীজি বলেন এদেরকে জানায়া দাও, আলা ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহ মিসলু মা হাররামাল্লাহ, আমি নবী যা হারাম করি আমার হারাম করাটাও আল্লাহর হারাম করার মতোই বিধান বলে সাব্যস্ত হয়ে যায়। তাহলে কোরআন না সুন্নাহ, না কোরআন সুন্নাহ? শুধু কোরআন, শুধু সুন্নাহ না কোরআন সুন্নাহ? উভয়টাই কি করতে হবে? মানতে হবে। উভয়টা না মানলে উপায় নাই। এখন আবার একদল দাড়ি রাখে না, যারা শুধু কোরআন মানে এরা দাড়ি রাখে না। অনেকে, বেশিরভাগ কোরআন যারা মানে এরা দাড়ি রাখে না। কেন? এই জন্য রাখে না, দাড়ির কথা সুন্নতে আছে, কোরআনে নাই। এর অর্থ হলো কোরআনে নাই না, কোরআন পুরাটা পড়ে না তাই পায় না। কোরআন কি করে না? পুরা পড়ে না তাই কি করে না? কোরআনে দাড়ির কথা আছে, সত্যি আছে। কোরআনে কিসের কথা আছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হারুন নবীরে রেখে গেছে, রেখে যাওয়ার পর আসছে, আসার পর যখন দেখছে বনি ইসরাইলের অবস্থা খারাপ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই অবস্থা দেখলেন, দেখার পর হারুন নবীর চুলে ধরলেন, দাড়ির মধ্যে ধরলেন। হারুন নবী বললেন ইয়াবনা উম্মাই লা তাখুজ বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, হে আমার মায়ের ছেলে, আমার দাড়ি ধইরো না। কোরআনে দাড়ি বলে নাই,
লা তাখুজ বিলিহিয়াতি, আমার দাড়ি ধরো না। হারুন নবী মুসা নবীরে বলতেছে আমার দাড়ি ধরো না, আমার দাড়ি ধরো না, ও আমার মায়ের ছেলে, তুমি আমার দাড়ি ধরো না। কোরআনে দাড়ির কথা আসেনি? এই বলতেছে তুমি আমার দাড়ি ধরো না, তুমি আমার দাড়ি ধরো না। মুসা নবী হারুন নবীরে বলতেছে, এটা কোন জায়গায় আছে? আপনাদের অনেকের চেহারা এমন হইতেছে মনে হয় এটা নাই কোরআনে। কোরআনের আয়াতই দুইটা। ইয়াবনা উম্মা লা তাখুজ বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, হে আমার মায়ের ছেলে তুমি আমার দাড়ি ধরো না। এখন যারা কয় শুধু কোরআন মানে সুন্নত মানে না তাই দাড়ি রাখে না, এই গুরুদেরকে বলে দিয়েন বেটা কোরআনে আছে হারুন নবী বলছে মুসা নবীরে আমার দাড়ি ধরো না। তো এই দাড়ি ধরো না যেহেতু বলছে তার মানে দাড়ির কথা যে কোরআনে আছে এটা প্রমাণ স্পষ্ট। তার মানে যারা কোরআন মানে আর যদি দাড়ি না রাখে বলবেন যে তুমি কোরআনও মানো না, কোরআনও মানো না। কি ছলে বলে, আসল কি জানেন? পুরাটা পড়ে না। পুরাটা কি করে না? পড়ে না।